কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে চলেছেন তপব্রত চক্রবর্তী। এতদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন সুজয় পাল। তার অবসরের পর এবার থেকে এই দায়িত্ব সামলাতে চলেছেন তপব্রত চক্রবর্তী। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে চলেছেন তপব্রত চক্রবর্তী। এতদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন সুজয় পাল। সুজয় পালের অবসরের পর এবার থেকে এই দায়িত্ব সামলাতে চলেছেন তপব্রত চক্রবর্তী। 21শে জুলাইয়ের সভাস্থল কি এবার হারাতে পারে তৃণমূল? কোনো সরকারি জায়গা বন্ধ করে সভা মিছিল করা যাবে না। 2018তেই এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু তারপরও বছর বছর 21শে জুলাই ধর্মতলায় পালন করেছে তৃণমূল। আর এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়, যার প্রেক্ষিতে আজ আদালত নির্দেশ দিয়েছে। কি নির্দেশ আদালত দিয়েছে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রুমা, দেখো, জানি রাখতে তৃণমূল কংগ্রেস যে নির্দিষ্ট স্থানে এতদিন 21শে জুলাই করে এসেছে সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে চলেছে। কারণ 2018 সালেই কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কোনো সরকারি জায়গা বন্ধ করে কোনো সভা মিছিল করা যাবে না। কিন্তু তারপরও দেখা যায় যে তৃণমূল কংগ্রেস সেই সমস্ত ধর্মতলার রাস্তা আটকে তাদের এই শহীদ অনুষ্ঠান করেছে। এর বিরুদ্ধে কিন্তু আদালতে অবমাননার মামলা হয় এবং সেই মামলাটি ওঠে আজ, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারপতি অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন। এবং আগামী 3রা জুলাই মামলা শুনানি রয়েছে, এবং অবশ্যই এটা মনে করা হচ্ছে যে এই ক্ষেত্রে যে 2018 সালে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা বলবৎ হয় কিনা এখন সেটাই দেখার। রুমা, ধন্যবাদ। অন্যদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। একদিকে জাতীয় সড়কে ধস নেমেছে, আর অন্যদিকে অস্থায়ী সেতু ভেঙে পড়েছে। কার্শিয়াংয়ের দুধিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুধিয়ায় অস্থায়ী সেতু ভেঙে পড়েছে। অন্যদিকে 110 নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় বিভিন্ন জায়গায় ছোট বড় ধস নেমেছে। রাতভর বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী। বালাসন নদীর জলস্তর বেড়েছে তিস্তারও। কার্শিয়াংয়ের দুধিয়ায় ভেঙে গিয়েছে অস্থায়ী সেতু। বিভিন্ন জায়গায় যে ধস নেমেছে তার ছবি রেখেছি। অন্যদিকে একাধিক নদীর জলস্তর বেড়েছে, বিপর্যস্ত জনজীবন। কার্শিয়াংয়ে পুরসভার কাছে রাস্তায় ছোট বড় ধস নেমেছে। রাস্তার একাংশ ধসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। অন্যদিকে দুধিয়ায় ভেঙে গিয়েছে অস্থায়ী সেতু, আর সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি মিরিকের। রাতভর বৃষ্টির প্রভাব পড়েছে দুধিয়ায় নির্মীয়মান মূল সেতুতেও। যে অবস্থা হয়েছে অস্থায়ী সেতুর দেখতেই পাচ্ছেন। বিজেপি সাংসদ রাজু বিজ সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। অতিবৃষ্টির কারণে সেতুর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। বৃষ্টির জেরে কিন্তু পাহাড়ের একাধিক রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। দার্জিলিংয়ের সাথে শিলিগুড়ির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলা যেতে পারে। 110 নম্বর যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু ধস পড়েছে এবং একাধিক নদীর কিন্তু জল বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিস্তা নদীর সামনে। তোমাকে আমি দেখাবো সেই ছবিটা, যে পাহাড়ে যে বৃষ্টি প্রতিবার হয় সেই বৃষ্টির জেরে কিন্তু এই তিস্তা নদী কিন্তু ফুঁসতে থাকে। ঠিক একইভাবে কিন্তু গতকাল রাত থেকে যে পাহাড়ে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জোরে কিন্তু তোমাকে আমি ছবিটা দেখাচ্ছি। দেখছো কিভাবে জল আসছে পাহাড় থেকে। স্বাভাবিকভাবেই এইসব এলাকায় কিন্তু ইতিমধ্যেই সেচ দপ্তরের তরফ থেকে অসংরক্ষিত এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু হলুদ সংকেত জারি করেছে। সব মিলিয়ে কিন্তু পাহাড়ের যে পরিস্থিতি এবং ডুয়ার্সের একাধিক নদীর কিন্তু জল বাড়তে শুরু করেছে। যেমন তুমি জানো যে পাহাড়ে অবিরাম বৃষ্টি হতে থাকলে ডুয়ার্সের যে একাধিক নদীগুলো রয়েছে সেই নদী কিন্তু জল বাড়তে শুরু করে। স্বাভাবিকভাবেই কার্শিয়াংয়ে দুধিয়ায় ভেঙে পড়েছে অস্থায়ী সেতু। ইতিমধ্যেই কিন্তু সেচ দপ্তর থেকে বিভিন্ন এলাকায় অসংরক্ষিত এলাকায় কিছু কিছু জায়গায় লাল সংকেত জারি করেছে, কিছু কিছু জায়গায় হলুদ সংকেত জারি করেছে। সব মিলিয়ে কিন্তু একটা বিপর্যয় অবস্থা তুমি বলতেই পারো, যে গতবার যে ভয়াবহ বন্যা জলপাইগুড়িতে হয়েছিল তার কিন্তু এবারও আসতে পারে। কারণ বিভিন্ন এলাকায় সেই সমস্ত অসমাপ্ত কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন সম্পন্ন হয়নি। সবে নতুন সরকার এসেছে, তারা কিন্তু কাজগুলো করতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু এই বর্ষা নেমে গেল এবং পাহাড়ে যে বৃষ্টি শুরু হয়েছে, আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর যেভাবে বেড়েছে আপনারা সেই ছবি দেখলেন। বিপর্যস্ত জনজীবন, আর অন্যদিকে যোগাযোগ ব্যবস্থাতেও প্রভাব পড়েছে এই টানা বৃষ্টির। তার কারণ কার্শিয়াংয়ের দুধিয়ায় অস্থায়ী সেতু ভেঙে গিয়েছে। গত বছরের অক্টোবরের দুর্যোগে বিধ্বস্ত হয়েছিল উত্তরবঙ্গের এই দুধিয়া সেতু।
প্রবল বৃষ্টি জলের তোরে ভেসে গিয়েছিল একাধিক সেতু। রাস্তার সেতু পুনর্নির্মাণের কাজ শুরুও হয়। গত 10ই অক্টোবর থেকে শুরু হয় প্রায় 54 কোটি টাকার এই অস্থায়ী ব্রিজ নির্মাণের কাজ। আর সেই সেতুও ফের একবার বিপর্যস্ত। अभी हम लोग दार्जिलिंग पहाड़ के दुधिया क्षेत्र में हैं, दुधिया में हैं, और ये मेरे पीछे देख रहे हैं बालासन नदी है। और बीती रात भारी बारिश के कारण यहाँ पर जो टेम्परेरी ब्रिज बनाया गया था, ह्यूम पाइप ब्रिज, वो भारी बारिश के कारण ढह चुका है। आप देख सकते हैं काफ़ी तेज़ बारिश हुआ था दार्जिलिंग पहाड़ के विभिन्न स्थानों पर, जिसके कारण ये जो टेम्परेरी ब्रिज जो सिलीगुड़ी और मिरिक को जोड़ता है, यह ब्रिज पूरी तरह से पानी में बह चुका है। आप देख रहे हैं। और दूसरी ओर आप जो अंडर कंस्ट्रक्शन ब्रिज देख रहे हैं, ये ब्रिज पिछले साल 4 और 5 अक्टूबर की रात भारी बारिश के कारण जो पुराना 10 को पुराना जो आयरन ब्रिज था, ढह जाने के बाद फिलहाल अभी नया ब्रिज का काम यहाँ पर चल रहा है, जो आप अभी देख रहे हैं। और उसी दौरान गत वर्ष ही ये ह्यूम पाइप का ब्रिज यहाँ पर बनाया गया था ताकि सिलीगुड़ी और मिरिक को जोड़ा जा सके। लेकिन बीती रात जो भारी बारिश हुआ है, उस भारी बारिश के चपेट में आकर ये जो ब्रिज है पूरी तरह से ढह गया है, जिसके कारण अभी सिलीगुड़ी और मिरिक के बीच रास्ता पूरी तरह से बंद हो चुका है। দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় কিন্তু এভাবেই ধস নেমেছে। অন্যদিকে কার্শিয়াংয়ের দুধিয়ায় অস্থায়ী সেতু, সেই সেতুও একেবারে ভেঙে গিয়েছে, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি মিরিকে। ঘটনাস্থল পরিদর্শনে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। डीएम मेरे साथ है, पीडब्ल्यूडी मेरे साथ है, इंजीनियर जो जीटीए के इंजीनियर मेरे साथ है। सो एक तो इमिडिएटली इसको रिपेयर करेंगे और 2 दिन के अंदर में इसको चालू करेंगे। ये टेम्पररी है, जिससे इमिडिएटली जो है मूवमेंट शुरू हो। दूसरा, ये तब तक कोई ब्रिज यहाँ टिकेगा नहीं जब तक पीछे डैम नहीं बनेगा। तो उसका प्रपोजल बन गया इरिगेशन डिपार्टमेंट से, वो वेटिंग होने के लिए जादवपुर यूनिवर्सिटी गया हुआ। तुरंत ही उसका टेंडर हो जाएगा। पीछे डैम जैसे ये 2 महीना बारिश का ख़त्म हो जाएगा, उसका काम ये बारिश के कारण पीछे जो है पब्लिक को तकलीफ है, गाँव में पानी घुस रहा है। तो मैंने इरिगेशन डिपार्टमेंट को आज बोला है कि उसका तुरंत डीपीआर का काम करो। উত্তরবঙ্গের পাশাপাশি একবার দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা আপনাদের দেখাই, কারণ আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় ভারী বৃষ্টি দেখা গিয়েছে। তেঘরিয়া, হাজরা, ময়দান, ডাফরিন রোড, সল্টলেকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শহর জুড়ে সকাল থেকেই আকাশের মুখ ভার, সঙ্গে দফায় দফায় বৃষ্টি। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শহর কলকাতার বিভিন্ন জায়গায় জল জমার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই ক্ষেত্রে তৎপরতা কলকাতা পুরসভার। ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে, চলছে মনিটরিং। কলকাতার একাধিক রাস্তায় স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে সাকশন মেশিন। বেশি জল জমলে তা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হয়েছে। আপাতত গোটা বিষয়টাতেই নজরদারি চালাচ্ছেন পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। সকাল থেকেই অতি ভারী বৃষ্টি শহর কলকাতা জুড়ে। তার ফলে ইতিমধ্যে শহরের বেশ কিছু জায়গাতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি। আমরা এই মুহূর্তে রয়েছি বিধান সরণিতে, ঠিক আগে কলেজ স্ট্রিটের যে ক্রসিং সেখান থেকে ঠনঠনিয়া কালীবাড়ি পর্যন্ত ইতিমধ্যে কিন্তু কিছুটা জল জমেছে। অন্যদিকে সেন্ট্রাল এভিনিউ দক্ষিণ কলকাতারও বেশ কিছু জায়গাতে জল মগ্ন হওয়ার খবর আসছে। কিন্তু ইতিমধ্যে কলকাতা পুরসভা সূত্রে যেটা খবর, যে কিছু জায়গাতে তারা ম্যানহোলের ঢাকনা যেমন খুলে দিয়েছেন, কিছু জায়গাতে গাড়ি ব্যবহার করা হচ্ছে এই জল নিষ্কাশনের ক্ষেত্রে। এবং এই যে পরিস্থিতি তা যদি সন্ধ্যা পর্যন্ত চলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জলমগ্ন পরিস্থিতি আরো বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাড়তে পারে মানুষের দুর্ভোগ। তাই ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের সঙ্গে কলকাতা পুরসভা সমন্বয় রেখেই আপাতত কাজ চালাচ্ছেন শহর জুড়ে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10টি জেলায় আপনাদের জানালাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় জমা জলের ছবি দেখা গিয়েছে, কিন্তু তৎপর কলকাতা পুরসভা। একেবারে কন্ট্রোল রুম খুলে মনিটরিং চলছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। একাধিক জায়গায় ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া হয়েছে, স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে সাকশন মেশিনও।
বেশি জল জমলে তা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হয়েছে। আপাতত গোটা বিষয়টাতেই নজরদারি চালাচ্ছেন পুর কমিশনার স্মিতা পান্ডে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উইকেন্ডে বাড়বে বৃষ্টির পরিমাণ, চলবে মঙ্গলবার পর্যন্ত। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি, কলেজ স্ট্রিটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এবার সরাসরি একবার আপনাদের নিয়ে যাই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এই মুহূর্তে আরজিকর মেডিকেলের সামনে ছবিটা। দেখো, তুমি দেখতে পাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল একেবারে জলের তলায়। রোগীদের এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা আছেন তাদেরকে স্ট্রেচারের সাহায্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে জলের ওপর দিয়ে। সেই ছবিও আমরা দেখলাম। গোটা হাসপাতাল চত্বর এই মুহূর্তে সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে রয়েছে। আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে আউটডোর বিল্ডিং, সার্জারি ওয়ার্ডের জায়গা সমস্তটাই কিন্তু এইরকমই জলের তলায়। এই যে অংশের ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি এবং অর্থোপেডিক ওয়ার্ডে যাওয়ার যে রাস্তা, এই অংশ একেবারে জলের তলায়। এবার আমি দেখাবো যে ট্রমা কেয়ার সেন্টার এবং যে প্রসূতি বিভাগ রয়েছে সেই প্রসূতি বিভাগ এবং ট্রমা কেয়ার সেন্টারের দিকের ছবি। তুমি দেখতে পাবে যে পুরো রাস্তা সম্পূর্ণভাবে জলের তলায় রয়েছে। রোগীরা এই জলের মধ্যে দিয়েই তাদেরকে যাতায়াত করতে হচ্ছে এবং যারা আউটডোরে এসেছেন রোগী দেখাতে, আজকে এই ভারী বৃষ্টির ফলে গোটা হাসপাতাল জলের তলায় চলে যাওয়াতে যথেষ্ট বিপাকে পড়েছেন। এই মুহূর্তে এই হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার এবং প্রসূতি বিভাগের সামনের অংশের ছবি। পুরোটা একেবারে জলের তলায়। এখানেই প্রসূতি বিভাগের আউটডোর রয়েছে একদিকে, পাশাপাশি কার্ডিওলজি বিভাগ রয়েছে, সেই সবটা কিন্তু জলের তলায়। আউটডোরের যে লাইন পড়েছে রোগীদের দেখানোর জন্য, তার সেখানেও কিন্তু জলের ওপরেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীদের দীর্ঘক্ষণ। কেননা হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ে যাতায়াতের যে রাস্তা পুরোটাই একদম জলের তলায় রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। একদমই সন্দীপ, দেখা যাচ্ছে সেই ছবি, জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী এবং তাদের পরিজনেদের। আরজিকর মেডিকেল কলেজের সামনের ছবি আপনারা দেখছিলেন। সন্দীপ, ধন্যবাদ। আগামী রবিবার 12তম আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে যোগ দিবসের প্রচারে আজ দৌড় সে ধ্যান কর্মসূচি কলকাতা পুরসভার সামনের এলাকা থেকে। ইতিমধ্যেই দৌড় শুরু হয়ে গিয়েছে কলকাতা জুড়ে। মোট 11টি প্রান্ত থেকে শুরু হয়েছে এই ম্যারাথন। কলকাতা পুরসভার সামনের এই কর্মসূচিতে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কখনো ছুটেছি, কখনো হেঁটেছি, শুরু করেছি এবং শেষ করেছি আপনাদের সঙ্গে। আজকে শুধু এই একটি জায়গায় নয়, কলকাতার 11টি জায়গাতে এই ধরনের ম্যারাথন হচ্ছে 2 কিলোমিটার করে। অর্থাৎ শুধু একটি জায়গা নয়, গোটা কলকাতা জুড়ে, সিটি অফ জয় জুড়ে যোগা যোগা যোগা। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাবো, স্বচ্ছতা সে স্বাগত। আগামীকাল ঠিক সূর্য ডোবার পরে সন্ধেবেলা 500 নৌকায় বিশেষ যোগের প্রচার হবে। আপনারা গঙ্গা বক্ষের ধারে পাশে দাঁড়িয়ে সবাই তাদেরকে উৎসাহিত করবেন, উপভোগ করবেন। কালকে সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে কলকাতা জুড়ে শুধু ঋষি মুনি বন্দে যোগ চারিদিকে ড্রোনের মাধ্যমে আলোকিত করে দেওয়া হবে কলকাতাকে। কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হওয়া এই ম্যারাথনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, তাপস রায়রাও। উপস্থিত ছিলেন লিয়েন্ডার পেসো। তিনি কি জানিয়েছেন শোনাব। वीकेंड बहुत बड़ा वीकेंड है पश्चिम बंगाल के लिए। आज सुबह हमारा चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी जी के साथ हम लोग मैराथन भागे। लोग आए, सब लोग भाग रहे थे सर के साथ, और मैं काफ़ी इम्प्रेस्ड हूँ कि हमारा चीफ मिनिस्टर का फिटनेस इतना अच्छा है। इसमें ये जो वीकेंड आ रहा है, इंटरनेशनल योगा डे, हमारा देश का लीडर
प्रधानमंत्री नरेंद्र मोदी जी आ रहे, पश्चिम बंगाल कलकत्ता रेड रोड पे हमारे साथ मना रहे इंटरनेशनल योगा डे। और जो मैसेज आ रहे सबको कि गुड हेल्थ, क्वालिटी ऑफ लाइफ, योगा, मेडिटेशन, स्पोर्ट्स, ये जो 3 चीज़ है अपना जिंदगी को अच्छा क्वालिटी देंगे। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।